আমরা আজকে জানব প্রথম হিজরত সম্পর্কে। সাহাবায়ে কেরাম অত্যন্ত নির্যাতন, নিপীড়ন, কষ্ট ইত্যাদির পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরতের জন্য অনুমতি দিয়েছেন এবং তারা প্রথম হিজরত কোথায় করেছিলেন এ সম্পর্কে জানব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন হিজরত সম্পর্কে, والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। যারা নির্যাতন সহ্য করার পরে, নিপীড়িত হওয়ার পরে, কষ্ট সহ্য করার পরে যারা হিজরত করেছে তাদের জন্য দুনিয়াও আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। ফিদ্দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণের সুসংবাদ দিচ্ছেন এবং আখিরাতে ওয়ালা আজরুল আখিরাতে আকবার, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য বড় প্রতিদান যদি তারা জানতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন নির্যাতন, নিপীড়ন, কষ্ট এরপরেই আল্লাহ পাক বান্দার জন্য ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সুখ, এবং প্রত্যেকটি কষ্টের সঙ্গেই সুখের আভাস রয়েছে। যেমনভাবে রাত যত গভীর হয়, সকাল সূর্যোদয়ের সময় তত নিকটে চলে আসে, অন্ধকার যত গভীর হয় আলো তত পছন্দনীয় হয়, অনুরূপভাবে কষ্ট যখন তীব্র হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দার জন্য পথ খুলে দেন। পথ খোলার ইঙ্গিত আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দিচ্ছিলেন। এর আগেই যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করলেন কুরাইশদের প্রশ্নের আলোকে। কুরাইশদের প্রশ্ন করার কারণে আল্লাহ পাক যে সূরা কাহাফ অবতীর্ণ করেছিলেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে বিশেষ করে তিনটি ঘটনা, আসহাবে কাহাফ, মূসা খিজর আলাইহিস সালামের ঘটনা, যুলকারনাইনের ঘটনার মাধ্যমে, এই প্রথম দুইটি ঘটনার মাধ্যমে মুসলমানদেরকে সে শিক্ষা কিন্তু দেওয়া হয়েছে। কিভাবে করে আসহাবে কাহাফের ঘটনায় তাদের দ্বীন এবং ঈমানের প্রতি আসহাবে কাহাফের অধিবাসীরা যেই 7 জন বা 9 জন মতান্তরে যাই হোক না কেন যারাই ছিল, তারা কি পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করে তারা হিজরত করলো, দৌড় দিল। আল্লাহ পাক তাদের জন্য গুহার মুখকে উন্মুক্ত করে দিলেন। তারা সেখানে 1 দিন না 2 দিন না 300 বছর পর্যন্ত আল্লাহ পাক তাদের মধ্যে ঘুমের মধ্যে রাখলেন, ঘুমের মধ্যে কাটায় দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল নিদর্শন বলি কোরআনে কারীমের মধ্যে সাহাবীদের সামনে বিব্রত করে বুঝাতে চাইলেন যে এই নির্যাতন নিপীড়ন শুধু নতুন না, ইতিপূর্বে হয়েছে, তোমাদের উপরে যেটা হচ্ছে এরকম সামনে আরও আসবে, এবং এর থেকে যখন তুমি পরিত্রাণ চাইবে, দৌড় দিবে, আল্লাহ পাক তোমার জন্য রাস্তা খুলে দেবেন, উত্তম পথ তোমার জন্য খুলে দেবেন। আর আরেকটি বিষয়, মূসা এবং খিজর আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদারদেরকে বুঝাতে চাইলেন যে কোনো কাজ বাহ্যিকভাবে যেটা দেখা যায় এটি প্রকৃত ফলাফল না, বরং এর আভ্যন্তরে অনেক কিছু লুকিয়ে থাকে যা তোমরা দেখো না, যে সম্পর্কে তুমি জানো না। আল্লাহ পাক এ সম্পর্কে ভালো জানেন। প্রত্যেকটি কাজের অন্তর্নিহিত একটা দিক থাকে, একটা বাহ্যিক ফলাফল, একটা অন্তর্নিহিত ফলাফল। অন্তর্নিহিত ফলাফল কি হবে এটা আমরা চোখে দেখি না। হয়তো দেখতেছি আমার উপরে কঠিন বিপদ চলে এসেছে, এমন বিপদ যে বিপদ দেখে আমি হতাশ, আমি চিন্তা করছি মনে হয় আমার জীবন যায় অবস্থা, আমার সব শেষ হয়ে গেল, আমার টাকা পয়সা রুজি রোজগার সব বুঝি ধ্বংস হয়ে গেল। কিন্তু না, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার জন্য, আপনার জন্য উত্তম ব্যবস্থা রেখেছেন। এজন্য এখানে সামান্য একটু কষ্ট দিয়ে উত্তমের দিক আল্লাহ পাক নিয়ে যান, কিন্তু সেক্ষেত্রে মোটেও বান্দার জন্য হতাশ হওয়া উচিত নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো,
শোনো, আল্লাহ পাককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। যারা দুনিয়ায় সৎ কাজ করে তাদের জন্য রয়েছে হাসানা, পুণ্য, এবং আরদুল্লাহি ওয়াসিআ, এবং এই দুনিয়ায় যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে এই পৃথিবী, তাদের জন্য আল্লাহ পাক প্রশস্ত করে দেন। আর ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে প্রশস্ত বানায় দেন। দুনিয়ায় তো জায়গার অভাব নাই। দিন কবুল করতে যে তোমাদের উপর যে নির্যাতন নিপীড়ন আসছে, এটা নিয়ে চিন্তা করো না, বের হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পথকে প্রশস্ত করে দেব। তো মক্কার সব দিকেই তখন ইসলাম ছড়িয়ে যেতে লাগলো। এই অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। সব জায়গায়, মক্কার অলিতে গলিতে, হাটে বাজারে, সব জায়গায় শুধু একটাই কথা, এদেরকে কিভাবে প্রতিহত করা যায়, এই নতুন মুসলমানদেরকে কিভাবে বিতাড়িত করা যায়, মানুষের ভিতরে ভয় সঞ্চার করা যায়, যেন তারা ইসলাম কবুল করতে না পারে, যেন নতুন করে কোনো কেউ যেন মুসলমান না হয়। এভাবে করে তারা কাফের মুশরিকরা নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের পরিমাণ তারা বাড়াতেই লাগলো। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের অনুমতি দিলেন। মুমিনদেরকে হিজরতের অনুমতি দিয়ে বললেন, তাফাররাকু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথায় যাব? তখন তিনি হাবশার দিকে ইশারা করলেন। আরেক বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিল আরদি হাবাশাতি মালিকান লা ইউযলামু আহাদুন ইনদাহু ফালহাকু বিবিলাদিহি হাত্তা ইয়াজআলুল্লাহু লাকুম ফারাজান ওয়া মাখরাজাম মিম্মা আনতুম ফীহ। হাবশায় এমন একজন বাদশাহ আছেন যার রাজত্বে কারো উপরে জুলুম করা হয় না, কারো উপরে নির্যাতন করা হয় না। তোমরা সে দেশে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য উত্তম ব্যবস্থা না করে দেন, উত্তম পথ বাতলে না দেন, ততক্ষণ পর্যন্ত তোমরা সেখানেই অবস্থান করো। তার মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনি হাবশায় হিজরত করেছিলেন। প্রথম হিজরতটা ছিল হাবশায়, দ্বিতীয় হিজরতও হাবশায় ছিল। আমরা আস্তে আস্তে বিষয়গুলি সামনে আসবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেশ থাকতে হাবশায় হিজরত করার জন্য কেন বললেন? অন্য কোনো দেশেও তো বলতে পারতেন, অন্য কথাও তো বলতে পারতেন, কিন্তু হাবশার কথাই কেন আসলো? এখানে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। সিরাতবিদগণ তিনটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর, সেখানকার বাদশাহ আহসামা অনেক ন্যায়পরায়ণ এবং সৎ এবং ধার্মিক ছিলেন, এবং তিনি অনেক জ্ঞানবান ছিলেন। যদিও তার উপাসী হচ্ছে নাজাশি, আরবিতে তার নাম আতিয়া ছিল। তার রাজত্বকালে কারো উপরে কোনো ধরনের জুলুম করা হতো না, কাউকে কষ্ট দেওয়া হতো না। রাষ্ট্রে সবাই নিরাপত্তার চাদরে আবৃত থাকত, নিরাপদের সহিত সেখানে বসবাস করতে পারত। দ্বিতীয় কারণ হলো, হাবশা ছিল কুরাইশদের পুরানো ব্যবসার জায়গা। তারা যেখানেই ব্যবসা করতে যেত সেখানে পূর্ণ নিরাপত্তার সহিত তারা ব্যবসা করতে পারত। তাই সেখানে হাবশার প্রশংসা ছিল, সেখানে তারা পূর্ণ লাভ করে ফিরে আসতে পারত। কেউ তাদের সম্পদ অথবা অর্থের উপরে কেউ লোলুপ দৃষ্টি দিত না, সেখানে মানুষের উপরে কষ্ট বা নির্যাতন করা হতো না। 3 নম্বর কারণ ছিল, নাজ্জাশী হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন। তিনি খ্রিস্টান ছিলেন। অন্য ধর্মের তুলনায় খ্রিস্টানদেরকে মুসলমানদের বেশি নিকটবর্তী বলা হয়েছে, কেননা তাদের মধ্যে ধর্মযাজক, সন্ন্যাসী রয়েছে এবং তাদের কোমলতা, বিনয়ও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমে ইরশাদ করেছেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى। নিশ্চয়ই মানুষের মধ্য থেকে
সবচাইতে বড় শত্রু হচ্ছে ইমানদারদের সবচাইতে বড় শত্রু আপনি তাদেরকে পাবেন যারা ইহুদি এবং যারা পৌত্তলিক, যারা মুশরিক। আর ওয়ালা তাজিদান্না, আর আপনি অবশ্যই পাবেন আকরাবুহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু, যারা আপন হিসেবে পাবেন, আপনি তাদেরকে নিকটবর্তী পাবেন যারা নিজেদেরকে বলে ক্বালু ইন্না নাসারা, নিশ্চয়ই আমরা হচ্ছি খ্রিস্টান, যারা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়। আপনি তাদেরকে মানুষের মধ্য থেকে আপনি তাদেরকে নিকটবর্তী পাবেন, তারা আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। কিন্তু হ্যাঁ, যারা খ্রিস্টানদের মধ্যে যারা সবচাইতে মূল ধর্মের উপরে যারা ছিল, তারা কিন্তু অধিকাংশই যারা ঈসা আলাইহিস সালামকে বান্দা বলে স্বীকার করত, রসুল বলে স্বীকার করত, নবী বলে স্বীকার করত, এর উপরে কোনো কিছু মনে করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইতিহাস থেকে জানি তারা কিন্তু অধিকাংশই ঈমান কবুল করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন। আল্লাহ তাদেরকে ইসলাম কবুল করিয়ে ধন্য করেছিলেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাবশায় হিজরত করার জন্য অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবুয়াত লাভের ৫ম বছর, অর্থাৎ ওইদিকে গোপন দাওয়াত ৩ বছর, প্রকাশ্য দাওয়াতের ২য় বছরে, আর নবুয়াতের ৫ম বছরে অথবা খ্রিস্ট শতাব্দী অনুযায়ী, সে সময় তো হিজরি সাল গণনা শুরু হয়নি, এজন্য খ্রিস্টাব্দ অনুযায়ী ৬১৫ খ্রিস্টাব্দের রজব মাসে এই সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে প্রায় ১০ জন পুরুষ এবং ৫ জন মহিলা তারা হিজরত করে, এই ১৫ জন প্রথম হিজরত করেন হাবশার দিকে। তার মধ্যে এই ১০ জন পুরুষ এবং ৫ জন মহিলা যারা ছিলেন, তার মধ্যে ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া, এবং তার সঙ্গে ছিলেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ছোট্ট থেকে লালন পালন করেছেন, বড় করেছেন। হযরত ওসমান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইন্না ওসমান আউয়ালান মিন মুহাজিরি বিআহলি বা'দি লূত আলাইহিস ইসলামের পরে ওসমান এই প্রথম ব্যক্তি যিনি তার স্ত্রী সহ হিজরত করেছেন। এরপরে ছিলেন আবু হুযাইফা বিন উতবা এবং তার স্ত্রী শাহলা বিনতে সুহাইল, এবং ছিলেন জুবাইর বিন আওয়াম, মুসাব বিন উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ এবং সালামা বিন আব্দুল আসাদ, এবং তার স্ত্রী সঙ্গে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ছিলেন উসমান বিন মাজউন, আমের বিন রাবিয়া এবং তার স্ত্রী লাইলা বিনতে আবু হাসমা, এবং ছিলেন আবু সাবরা বিন আবু রাহাম এবং সুহাইল বিন বাইদা। এই ১৫ জন মিলে ১০ জন পুরুষ এবং বাকি থাকলো ৫ জন নারী। এই ১৫ জন মিলে প্রথম হাবশার উদ্দেশ্যে তারা রওনা করে। এদিকে তারা যখন সেখান থেকে চলে যান, মক্কা থেকে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিলেন। হাবশায় তাদের যেতেও কোনো কষ্ট হলো না। কয়েকদিনে সেখানে পৌঁছে গেলেন, এবং পৌঁছে যাওয়ার পরে সেখানে তাদের উপরে কেউ কটু বাক্য করল না, তাদেরকে সেখানে সুন্দরভাবে আশ্রয় দেওয়া হলো, তারা সেখানে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারিমে বলছেন, وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعًا। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে এবং সে জমিনে বহু আশ্রয়স্থল এবং স্বচ্ছতা পাবে, আমি আল্লাহ পাক তার জন্য আশ্রয়স্থল করে দেব, স্বচ্ছতার জায়গা করে দেব, সচ্ছলতা করে দেব। এদিকে মুসলমানদের হাবশায় হিজরত করার কিছুদিন পরেই মুসলমানরা হিজরত করলো রজব মাসে, আর রমজান মাসে মুশরিকদের সেজদা করার ঘটনা ঘটে। কিভাবে করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের সামনে সূরা আন-নাজম তিলাওয়াত করছেন। তিলাওয়াতে উপস্থিত সেই সময় যারা উপস্থিত ছিল সকল জিন, মানব, মুসলমান, মুশরিক সঙ্গে সঙ্গে সিজদা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনে। তিনি যখন
৬২ নম্বর আয়াত, আমি এখন পড়ছি না, আপনারা পরবর্তী শুনলে এখানে তিলাওয়াতের অসুবিধা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সিজদার যে আয়াতে কারিমা আছে, ৬২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক সিজদার আয়াত নাজিল করেছেন। এই আয়াতে কারিমা যখন রাসূল পড়লেন তখন সকলে মিলে, সকল উপস্থিত জিন, মানব, দানব, মুসলমান, মুশরিক সকলে মিলে সিজদা করলো। কিন্তু সেই সময় শুধুমাত্র একজন সিজদা করেনি, সে ছিল উমাইয়া বিন খালফ। সে মাটি ভর্তি কঙ্কর নিয়ে কপালে ঠেকিয়ে বলল, আমার জন্য এটাই যথেষ্ট। কত বড় আহাম্মক হলে পরে এমন কথা বলতে পারে। এরপরে যখন মুশরিকদের এই খবর যখন ছড়িয়ে পড়ল, এ খবর ছড়িয়ে পড়ার পরে তখন মুসলমানরা এই খবর হাবশায় চলে গিয়েছে। হাবশায় যাওয়ার পরে মুসলমানরা মনে করলো যে তাহলে তো আমাদের জন্য সুদিন ফিরেছে, যেহেতু মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে, আমরা এখন ইচ্ছা করলে মক্কায় ফিরে যেতে পারি। সাহাবায়ে কেরাম এই খবর পাওয়ার পরে অনেকেই সেখান থেকে মক্কার দিকে প্রত্যাবর্তন করলেন, মক্কায় ফিরে আসছেন। কিন্তু যে গুজব ছড়িয়ে পড়ে, এটা যে গুজব ছিল এটা তো মুসলমানরা বুঝতে পারেনি। তারা যখন হাবশা থেকে ফিরছিল, মক্কায় আসার একদিনের দূরত্বর পথের আগে তাদের কাছে সংবাদ চলে যায়। তারা জানতে পারেন যে এই সংবাদ হচ্ছে মিথ্যা, এবং মুশরিকরা তো মুসলমান হওয়ার দূরে থাক, সেই ঘটনার পর থেকে তারা যেহেতু সেজদা আহাম্মকের মতো সেজদা দিয়ে ফেলেছে, এই জন্য জাদুকর মনে করে মুসলমানদেরকে আরও বেশি, রসুলকে জাদুকর মনে করে যে সে আমাদেরকে দিয়ে এটা করিয়ে দিয়েছে। এই জন্য তারা আরও বেশি পরিমাণে মুসলমানদের উপর নির্যাতন করতে থাকে, আগের চাইতে জুলুমের মাত্রা বাড়িয়ে দেয়, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এভাবে করে নির্যাতন নিপীড়ন করতে থাকে। আর এইদিকে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি মক্কায় ফিরে আসেন, ফিরে আসার পরে তিনি সেখানে বসবাস করতে লাগলেন, এবং চতুর্দিক থেকে তাকে লোকেরা অনেকেই তাকে কষ্ট দেওয়ার জন্য গেল। সে সময় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফিরে এসেছিলেন এবং তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, যার কারণে তাদের কোনো অসুবিধা হয়নি। এভাবে করেই মুসলমানদের প্রথম হিজরত এবং মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমবার হিজরতের অনুমতি দিয়েছিলেন। তারা ফিরে আসছেন, ফিরে আসার পরেও তাদের উপরে সেই নির্যাতন থেমে থাকেনি, নির্যাতন চলেছে। আজকেও সারা পৃথিবীতে আমাদের এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, আল্লাহ পাক যা বলেছেন যে হিজরতের মাধ্যমে, অর্থাৎ স্থান ত্যাগ, জন্মস্থান ত্যাগ করার মাধ্যমে আল্লাহ পাক তাদের জন্য জমিনকে প্রশস্ত করে এই পৃথিবী তো ইমানদারদের জন্য, ইমানদাররা পৃথিবীতে আবাদ করবে, এটি হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের কথা। কিন্তু আজকে ইমানদাররা সবচাইতে বেশি সংকুচিত, নির্যাতিত, নিপীড়িত। আজকে এই পৃথিবীকে আল্লাহ পাক বিচরণশীল করে দিয়েছেন। মানুষ যেখানে খুশি সেখানে যাবে, এবং এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ব্যাপারে আজকে যে বাধা, এই রকম সীমান্ত প্রহরা থাকবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সেখানে যেন কেউ অবৈধ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে না পারে বা অবৈধভাবে সেখানে ঢুকতে না পারে। কিন্তু বর্তমানে যেভাবে করে পৃথিবীর একটি বেড়াজালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলেই মুসলমান পরিচয়ে বা দ্বীনের দাওয়াতের কাজে ইচ্ছা করলে সব জায়গায় যেতে পারবেন না, ইচ্ছা করলে আপনার জন্য যাওয়া সম্ভব না। আপনি ইচ্ছা করলে পরেই এই যে এখানে আছেন, দেশে থেকে ইসলামের সমস্ত আইন এবং হুকুম মানতে পারবেন না। অনেকেই যদি প্রশ্ন করা হয়, না বোঝার কারণে যদি কাউকে প্রশ্ন করা হয় যে ইসলাম অনুযায়ী আমি আমার জীবনকে চালাবো, কোরআন যা বলেছে সে অনুযায়ী আমাকে চালাবো, এক্ষেত্রে কোনো বাধা কি আছে? সবাই বলবে না, কোনো বাধা তো নাই। কিন্তু যদি বলা হয় যে একজন চুরি করলে এখন তার হাত কেটে দাও, তাহলে এখানে বাধা আছে না নাই? বলবে হ্যাঁ, বাধা আছে। যদি স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া হয়েছে, এক্ষেত্রে ইসলামকে অনুমতি দিয়েছে, বলবে নাই। এরপরে এভাবে করে বিভিন্ন বিষয়, অর্থাৎ ইসলাম পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থার কথা যখনই আপনি বলতে যাবেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা যখন
তুলে ধরবেন, আজকে মুসলিম সমাজে মুসলমান হয়ে আপনার শত্রু হয়ে যাবে, আপনার বিরুদ্ধে চলে যায়, বলবে এ এখন রাজনীতি শুরু করেছে। এই হচ্ছে আজকে আমাদের মুসলমানদের অবস্থা। এখানে আমরা মুসলমান হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও এখানে আমরা পরিপূর্ণ স্বস্তির মধ্যে নেই। আবার ইচ্ছা করলে পরে যে আপনি ইসলামের জন্য আলাদা ভূখণ্ড করবেন, সেটাও সম্ভব না। সেই 1947-এ ভূখণ্ড ভাগ হয়েছিল ইসলামের ধর্মের ভিত্তিতে, কিন্তু সেখানেও আজও পর্যন্ত ধর্ম প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এর কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। আমাদেরকে ব্রিটিশরা যখন দেশ থেকে চলে গিয়েছে, তখন এমন শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছে, তারা নিজেরাই বলেছে এরা শুধুমাত্র নামমাত্র মুসলমান হবে, কিন্তু কাজে করবে এরা হবে আমাদের সঙ্গী, এরা হবে মুসলমানদের দুশমন। আজকে তাই দাঁড়িয়েছে সারা বাংলাদেশে, শুধু তাই নয়, সারা ভারত উপমহাদেশে যেই এখনও পর্যন্ত শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন না আসার কারণে আজকে আমরা শুধুমাত্র কার্যত নামমাত্র মুসলমান আছি, কিন্তু আমাদের কাজে কর্মে চলায় ফেরায় উঠায় বসায় কৃষ্টি কালচার সমাজের কোনো জায়গায় ইসলামের বালাই মাত্র নাই। আল্লাহ পাক এই জন্য যখনই আপনি ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে যাবেন, দেখবেন আপনাকে এখনও পর্যন্ত চতুর্দিক থেকে কোণঠাসা করা হবে, আপনাকে ঠেলে ধরা হবে, আপনাকে নির্যাতনের মুখে পড়তে হবে, নিপীড়নের মুখে পড়তে হবে। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার নিকটবর্তী, আপনার যেই বন্ধুটা আপনার সবচেয়ে প্রিয় ছিল, সেই বন্ধুটাও দেখা যাবে 2 দিন পরে আপনি তার কাছে সবচেয়ে অপ্রিয় হয়ে গিয়েছেন, শুধুমাত্র ইসলামকে প্রাধান্য দেওয়ার কারণে, দ্বীনকে প্রাধান্য দেওয়ার কারণে। কারণ আপনি তখন সুদ খেতে পারবেন না, সুদের লেনদেন করতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না। আপনি যখন বাড়িতে বাড়তি ইনকাম করতে পারবেন, আপনার সমাজের লোক আপনি সচিবালয়ে চাকরি করেন, সমাজের লোক আপনাদেরকে হা করে তাকায় থাকে যে প্রতি বছরে আমাদের গ্রামে না হলেও 10 লাখ টাকা অনুদান দেবে। আপনি তো বেতনই পান চলার মতো 10 লাখ টাকা, কিন্তু আপনাকে লোকজন চায় যে আপনি এখানে আসছে মসজিদে 5 লাখ টাকা দেন, অমুক জায়গায় 2 লাখ টাকা দেন। আপনার খুব নাম যে অমুক লোক সরকারি অফিসে চাকরি করে, তার কত সুনাম, কত মর্যাদা, কিন্তু কোথায় থেকে দিচ্ছে সে ব্যাপারে মোটেও খোঁজ খবর রাখে না। যখনই সেই ব্যক্তি সঠিকভাবে ইসলামকে মেনে জীবন, কোরআন সুন্নাহকে মেনে যখন জীবন পরিচালনা করতে যাবে, তখন ওই দানগুলি করতে পারবে না, দিতে পারবে না। তখন এত বড় চাকরি করে, অথচ মনটা একেবারেই ছোট। আসলে বড় বিষয় হচ্ছে সে যা পায় তা দিয়ে ঢাকা শহরে চলাটাই কঠিন, অথচ সে মনে করে যে লোকজন মনে করে যে সে কিছুই দেয় না, অথচ আরেকজন দিচ্ছে, তার নয় বাহবা দিচ্ছে, সে কোথায় থেকে দিচ্ছে সে ব্যাপারে কোনো খোঁজখবর নাই। এজন্য যখনই মানব, দ্বীনের গণ্ডির ভিতরে যখন আমি প্রবেশ করবো, ইসলামকে আত্মসমর্পণ যখন ইসলামের সামনে করব, তখন একটা গণ্ডির মধ্যে পড়ে গেলে পরে তখন সেখান থেকে আসলে প্রকৃতপক্ষে আপনাকে গ্রামের লোকজন, সমাজের লোকজন, পরিবারের লোকজন আপনাকে কোণঠাসা করে ফেলবে, আপনাকে নিছক এই পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক আপনার জন্য সংকীর্ণ করেন নাই। আল্লাহ পাক বলছেন যে আমি এই সংকীর্ণতার কারণে, এই সংকীর্ণতার ভয়ে যে অধিকাংশ মানুষ এখানে করতে চায় না, সঠিক পথে দ্বীনকে মানতে চায়, সংকীর্ণ হওয়ার ভয়, এই ভয়টাই মানুষ বেশি করে যে আমি যদি এটা করতে যাই তাহলে আমি সংকীর্ণ হয়ে যাব। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগাবান কাসীরা ওয়া ওয়াসিআ, আমি আল্লাহ তাআলা তার জন্য জমিনটাকে প্রশস্ত করে দেব। এই হিজরত মানে শুধুমাত্র দেশ ত্যাগ না, হিজরত মানে আপনি অন্যায় থেকে ত্যাগ করে সৎপথে ফিরে আসা। হিজরত মানে যে আমি এতদিন এই পাপাচারের মধ্যে ছিলাম, পাপ কাজ থেকে বের হয়ে আমি সম্পূর্ণরূপে নিজেকে পরিত্যাগ করলাম, পরহেজ করলাম, গুনাহ থেকে ফিরে আসা, দুনিয়ার লালসা থেকে ফিরে আসা, এটা এক প্রকার হিজরত। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত হিজরতকারী মুহাজির মুমিন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।